কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই প্রবাসীর লক্ষ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলায় গাটিগড়া কুয়ারপাড় গ্রামে। কুয়ারপাড় গ্রামের রমিজউদ্দিনের দুই ছেলে মোহাম্মদ মুস্তফা কামাল ও কামাল হোসেন। তারা বিগত 22 থেকে 23 বছর যাবৎ দুই ভাই প্রবাস জীবন পার করেছেন এবং তারা তাদের জীবনের সকল আয়ের উৎস তাদের যে বড় ভাই রয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে জামাল মাস্টার, যিনি পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় রয়েছেন, সেই শরীফুল ইসলাম জামাল সাহেবকে বড় ভাই হিসাবে পরিবারের সকল টাকা পয়সা আয় ব্যয়ের জন্য প্রবাস থেকে বিগত 22 থেকে 23 বছর দুই ভাইয়ের জীবনের সর্বকিছুর সঞ্চয় টাকা পয়সা সব কিছু সেই বড় ভাইয়ের কাছে প্রেরণ করেছেন। দেশে আসার পরবর্তীতে বড় ভাইয়ের কাছে টাকা পয়সা এবং সব কিছুর হিসাব চাওয়ার পরবর্তীতে ভাই এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোন্দল সৃষ্টি হয়। প্রবাসী দুইজন অভিযোগ করে বলেন, মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে জামাল মাস্টার যিনি রয়েছেন তাদের বড় ভাই, সেই বড় ভাই পূর্ব শত্রুতার জের ধরে বাবা জীবিত থাকা অবস্থায় তাদের যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি জামাল হোসেন তার স্ত্রীর নামে বিভিন্নভাবে দিয়েছেন এবং দুই ভাই প্রবাস থেকে টাকা পাঠানোর পরবর্তীতে যে জায়গা ক্রয় করেছেন এবং যেই বিল্ডিং করেছেন সেই বিল্ডিংটাও তার জামাল হোসেনের স্ত্রীর নামে দলিল করে দিয়েছেন। এমন বিষয়কে কেন্দ্র করে প্রতিদিনই তাদের পারিবারিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। শরীফুল ইসলামকে এই বিষয়গুলো সমস্যা সমাধান করার জন্য একাধিকবার বলার পরও শরীফুল ইসলাম কোনোভাবেই বিষয়টি সমাধান না করে উল্টো গত সোমবার সকাল 10টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে সেই প্রবাসী দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। তাদের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। এই বিষয়কে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। দেখুন বিস্তারিত। যার কারণে আমরা স্থানীয়ভাবে অনেকবার মীমাংসা করার চেষ্টা করছি, যেটা হয় নাই। তার আগে আমি একটু যদি বলি, আমি 2004 সালের প্রথম থেকে আপনার আপ টু 2024 সাল পর্যন্ত আমি সৌদিতে ছিলাম। আমি রিসেন্টলি দেশে এসেছি, মানে প্রায় 1 বছরের মতো। যে এতদিন খুব সুখী ছিলাম, সবার কাছে মানুষ হিসেবে একজন ভালো মানুষই ছিলাম। পরিবারের কাছে, বিশেষ করে পরিবারের কাছে মানে একরকম ফেরেশতাই বলা যায় যতদিন ছিলাম। কারণ এতদিনে আমি কোনো বিষয়ের হিসাব চাই নাই। বড় ভাইয়ের কাছে যত টাকা আমি ওইখানে দেওয়ার পরে বড় ভাইয়ের নিজের নামে অনেক কিছুই নিজের করে নিছে। তা আমার প্রশ্ন ছিল ওনার কাছে যে আপনি যেগুলো করে ফেলছেন এগুলো নিয়ে ঝামেলা করে আর লাভ নেই। করে ফেলছেন তো করে ফেলছেন, ওইগুলো আপনি নিয়ে যান। যেগুলো সমাধান সম্ভব, যেমন একটা আমার জমি আপনি খারিজ করে রাখছেন বা কিছু জমি নিয়ে আমরা অন্য জায়গায় দেওয়া করে রাখছেন, এগুলো সমাধান করেন। বা একখানে আমরা জমি আছে, এই জমিটা এই 3-4 জনের একসাথে দখলে আছে, এটা এক সাইড দিয়ে দেওয়ার কথা, যেভাবে এভাবে সমাধান দিয়ে দেন তাইলে হয়। তো সামাজিকভাবে বেশ কয়েকবার চেষ্টা করার পরেও সমাধান যেহেতু হয় নাই, তারপরে আমরা প্রশাসনের আশ্রয় নিলাম। প্রশাসনের আশ্রয় নিলে প্রশাসন যখন থানায় ডাকে আমাদেরকে, স্থানীয়ভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা এটার একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে আমার ভাই দেশে বাড়িতে গিয়ে আমাদের যে পারিবারিক যে আমাদের যে বাড়ি, এটা নিয়েও এখন মূল যেই সমস্যা, আমার এই বাড়িটা নিয়ে সমস্যা হওয়ার কারণে যে আমরা একজনের মানে দলিলে আছি কিন্তু এই দখলে আছি, দলিলে নাই। তো এই কারণে যার যার দখলে দিয়ে তার কী করে দিয়ে দেওয়ার কথা, এটা থানা সমাধান করে দিছে। থানা সমাধান করে দেওয়াতে আমরা এটা উনি মেনে গেছে। উনি বলছে যে এই বাড়ি মানে মাঝখানে উনি সব জমি খারিজ করলো, এই জমিটা আর খারিজ করে নাই, মানে বাড়ির জায়গাটা। তো উনি বললো যে আমি তো পারি না, তোর যদি ক্ষমতা থাকে তুই ইয়ে করে ফেল, এই খারিজ করে ফেল। যেটা থানার এসআই শাহাদাত সাহেব উনি প্রেজেন্ট ছিল, উনি এটা সমাধান দিয়ে দিছে, এটা থানাতে সমাধান হয়েছে। তাই আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আমাকে দেন, আমি আমারটা সমাধান করি। আপনি যখন পারেন না, আমি চেষ্টা করে দেখি। তো ভাই আমি আলহামদুলিল্লাহ, উনি কি বলছে থানাতে যে ওনাদের কাছ থেকে এটা নতুন করে দলিল নিতে হবে, না হয় আরও 20 লাখ টাকা লাগবে এই জমিটা যদি খারিজ করতে হয়। এটা আর সাক্ষী হিসেবে আমি এসআই সাহেবের নামটা নিব, আর কারণ নেওয়ার মনে করে দরকার নাই। যদিও আরও গণ্যমান্য ব্যক্তি অনেকেই আসিল, তা আমি আমার মতো করে এখানে নিছি, মাইনা গেছি। আমি যাওয়ার পরে বা যখন বাড়িতে গেলাম, এরপর দিন তো ওনাকে যখন জিজ্ঞেস করা হইলো, উনি বললো তোর জায়গা তুই খারিজ করবি, আমার এখানে কিছু নাই। তো বললাম যে থানা কী কইলেন তাইলে?
তারপরে ওনার সাথে পারতেছিলাম না, অনেকে আমাকে পরামর্শ দিলে তোরটা তুই খারিজ কর, তারপরে দেখা যাবে। তা আমারটা আমি খারিজ করে ফেলছি ভাই, উইথিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আমি খারিজ করে ফেললাম। অলরেডি আমার কাছে খারিজ আছে, কিন্তু উনি এটা নিয়ে আজকে যখন আমি আবার জিজ্ঞেস করতে গেলাম ওনারে, উনি আমার সাথে মার মুখে আচরণ, তোর সাথে কোনো লেনাদেনা নাই, যেভাবে আছে এইভাবে থাকবে। তো এক পর্যায়ে কথা কাটাকাটির পরে আমি যেহেতু আমার ব্যবসা আছে গৌরীপুর বাজারে, আমি ওখানে যাওয়ার জন্য এই যে আমার প্রিপারেশন, আমি লুঙ্গি পরা, প্যান্ট পরা, এই শার্ট পরা, এই অবস্থায় ছিলাম। আমি যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার বোনের ছেলেরা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আবার আরও অনেকে নিয়ে আমার উপরে অ্যাটাক করে। পরবর্তীতে আমার ভাই যেহেতু দুধ বেচে বাজার থেকে ওই দিক থেকে আসতেছিল, উনি আমাকে এই বাঁচানোর জন্য উনি এখানে গেলে ওনার উপরে হামলা করা হয়। আমাদেরকে বেধড়ক মারধর পিটানি দেওয়া হয়েছে আমাদেরকে। আমার মাথায় কোপ দেওয়া হয়েছে, আমার এখানে সেলাই করা আছে, ইঞ্জারি হয়েছে, আমার হাতে আছে। এবং আপনারা সরজমিনে দেখবেন আমার বড় ভাই, ওনার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে এইটার বিচার চাই, আমার যেন সুষ্ঠু বিচার হয়। কারণ হচ্ছে আমি যেন এইসব বিষয় নিয়ে কোনো কথাবার্তা না বলি, উনি ওনার মতো খাবে। উনি এতদিন রাজত্ব করে গেছে, সেটা যেন এখনও উনি ওই প্রভাব বিস্তার করতে পারে। উনি সবসময় যে কোনো মানুষের, সবাইরই, এলাকার মানুষ, আমি না, এলাকার মানুষ সবাই বলবো, আমার ছোটোবেলা থেকে মেজর প্রবলেম হচ্ছে, আমার সমস্যা হচ্ছে আমার ভাইয়ের লগে। কিন্তু এখানে প্রতিপক্ষ আরও 2-3 গ্রুপ হয়ে গেছে। এখানে আমার বোনের ছেলেরা খুব বেশি অত্যাচার টর্চার করতেছে আমাদেরকে, রাস্তাঘাটে অ্যাটাক করে, যেটার প্রতিফলন আজকে যে সুফল, আমি আজকে এইখানে হাসপাতালে ভর্তি। এইটা বিচার চাই। ভাগিনাদের সাথে তো আমাদের কোনো লেনাদেনা নাই, বোনের সাথে তো নাই, থাকলে আমার সাথে ভাগিনা ভাইয়ের সাথে আছে। কিন্তু বোনেরা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদেরকে যেভাবে ওই তারা মারামারি করছে, কোবাইছে দে, আমি তারপরে লইয়া চান্দিনাইছি প্রথম, চান্দিনার তারপরে কোথায় তুলে লইয়াছি। কোবাইছে দে সত্য, এই জামাল মাছটা আর বাগিনারা এই জায়গা লইয়া, বাড়ির জায়গাটা লইয়া এটি লইয়া কোবাগুবি করছে। শিলি 5টা মনে, 5টা আর 3টা, এটুকু আবার আঙুলটা কাটতে আলাইছে। বিদেশ থেকে আসার পর তো অনেকভাবে চেষ্টা করলাম ভাইদের সাথে সমঝোতা করার জন্য। তো উনি আসলে সমঝোতা করতে চায় নাই। পারিবারিক সামাজিকভাবেও চেষ্টা করছি, স্থানীয় নেতৃবৃন্দ নিয়েও চেষ্টা করছি, কোনোভাবেই সমাধান হয় না। থানা প্রশাসনিকভাবেও তো সমাধান হয় না। এখন শেষ পর্যন্ত আমি এই হামলার শিকার হয়েছি। ওনার কাছে যত সম্প্রদায়তে উনি যেগুলো অবৈধভাবে জবরদখল করে রাখছে, এগুলো আমার ফিরাই দেখ। আমি এটা দেশবাসীর কাছে বিচার চাই। প্রশাসন আমাকে মূলত করা হয়েছে যাতে করে আমি এটা নিয়ে কথা না বলি, আমি যেন এই বিষয়ে মুখ না খুলি, আমি যেন যেভাবে আছি এইভাবেই থাকি। উনি যেন আমারগুলা জোর দখল করে নিজের ইচ্ছা মতো দখল করতে পারে, ওনার রাজত্ব যেন আমার উপরে থাকে, আমি যেন ওনার ভয়ে কথা না বলি। উনি এই কারণে আমার ভয়ভীতি দেখানোর জন্য, আমাকে স্টপ করে দেওয়ার জন্য এইগুলো করছে। এখানে তো অন্য কোনোই নাই। দেখেন, আমি 22 বছর বিদেশ করেছি। আমার বড় ভাই মাস্টার, শরীফ মাস্টার, তো ওনাও মাস্টার ছিল না। আমি যেই টাইমে বিদেশ গেছি, আমি 1998-তে আমি বিদেশ গেছি। 98-তে বিদেশ গেছি। আমি 2019 সালে আইছি। তো আইসা আমি বললাম বড় ভাইরে যে, বড় ভাই এত টাকা পয়সা আমি দিছি, আপনি হিসাব দেন। ভাই হিসাব দিতে রাজি না। জায়গা জমিন দেখলাম, কাগজপত্র ভাইয়ের নামে বেশি, আমার নামে কম। এবং আমি যেই বাড়িটা থাকি, এই বাড়িটা বিল্ডিং করছি আমি মতে আমার বাবিরে দিয়ে ফেলছি। কারণ এই জমিটা, এই বাড়িটা তো বিল্ডিং তো আর ভাঙা যায় না। তো আমি কইছি ভাই এটা সংশোধন করেন আপনি, এগুলি ভালো না। তো আমার বড় ভাই বলছে যে না, কিসের সংশোধন, তোর কি দখলে আমি গেছি? দখলে গেছেন না, কিন্তু আজকে আপনি যদি মারা যান, কালকে আপনার বউ কারো কাছে বেচা লেলে তাইলে আমি তো বিপদে পড়ে যাবো। কয় না, দখলে যাইতো না। তো আমি কইলাম ভাই এটা ঠিক না। এগুলি নিয়ে 2-1 কথা কইছে। আমি গাভী পালি 2টা, আমি দুধ লিয়ে গেছি সকালবেলায় প্রায় 8টা সাড়ে 8টার দিকে। আমি আমার বোনের বাড়ির সামনে দিয়ে আসা লাগে, আমার বড় ভাইয়ের বাড়ির সামনে দিয়ে আসা লাগে। আমরা এক বাড়িতেই, কিন্তু রাস্তাটা আইতে এলে তাগো বাড়ির সামনে দিয়ে আসতে হয়। তো এটি লিয়ে দেখি আমার বড় ভাই, মানে আমার বাগিনা করে বইনে করে লিয়ে সবার লিয়ে দাঁড়া রয়েছে। কয় শোন, আমার বড় ভাই বলতেছে শোন, কী হয়েছে ভাই? কয় তুই এটি লিয়ে বাড়াবাড়ি করিস না। আমি কি বাড়াবাড়ি করতাম না কেন?
আমার বিল্ডিং দিয়ে রাখছেন আপনার বইরে, 1 শতক আপনার বইয়ের আপনার কাছে জায়গা নাই, সব আপনার বইরে দিয়ে রাখছেন। তাইলে আপনি যে সব দিয়ে রাখছেন, আজকে এটা সংশোধন করে দেন। কয় না, এটা কী সংশোধন করে দেন? আমি কি তোরে দলে গেছি, কিন্তু আপনি তো খারিজ আপনার নামে কাওলা আপনার বইরে দিয়ে রাখছেন। এখন এটা ভুল না? ঘর যদি টিনের ঘর হয় ভাঙা যায়, কিন্তু বিল্ডিং তো ভাঙা যায় না। এটি লয়ে 2 এক কথা কইতে কইতে আমারে এই রাস্তা থেকে টান দিয়ে আমার বাগিনায়, আমার বয়েরা, আমার বাগিনা বউ, তারা নিয়ে আমার মারধর শুরু করছে। তখন আমার ভাইও সাথে যাইতে লেছিল, পরে আইসে আর কি, চিলাচিলি হই না। গুরুপুরা আর আছে আপনার কি জানি চশমা দোকান আছে, তো চশমা দোকানে যাইতে লেছিল, কিরে এরকম হামদম হরা যাচ্ছে কেন? তারপরে আমার ভাইও কইছে যে এটা ঠিক হইতেছে না। আমার একজন কোবায়নে ধরছে, আমার ভাইকে হাত ধরছে যে এইভাবে কোবায়েন না, তারে মারেন না। আমার আঙ্গুলটা ফেলাই দিছে, আপনার দেখেন, এই যে আমার আঙ্গুলটা নাই। এরপরে আমরা 2টা কূপ দিছে আমার মাথার ভিতরে, আপনার চান্দিনা হসপিটালে রাখে নাই। এরপর কুসাই তুলি তারা পাঠাইছে। আমার অভিযোগ যে আমি 22 বছর যে বিদেশ করলাম, এখন আমার ভাইয়ে আমার হিসাবটা বুঝাই দিক, আর অন্য কোনো অভিযোগ নাই। আর আমি যে বিল্ডিংয়ের কথা কইছি, যত কিছুই কইছি, যদি মিথ্যা কথা হয়েছে আপনারা সবাই দর্জনে বিচার করবেন। আমার এই যে মোস্তফা কামাল আমার ভাতিজা, আর আপন ভাতিজা। আর শরীফ মাস্টার আবুল বিদেশে আছে। শরীফ মাস্টার হলো বড়, সবার বড়। তো উনি তত্ত্বাবধান করতো তাদের সংসারই সম্পূর্ণ। তো আমি আছি এক বাইত, আমার ভাতিজা আছে, তারা আছে আরেক বাইত। তো ওনারা টাকা পয়সা বিদেশ ছিল, ওনার চশমা দোকান ছিল সৌদি আরবে, ওনাও বিদেশ ছিল। টাকা পয়সা সব শরীফ মাস্টারের কাছে দিত, এবং জমি জামা কিনা না কিনা তাদের মধ্যে আদান প্রদান হইতো। এটা আমার জানা নাই তারা কত টাকা দিছে, কি করছে। ওই সময় বাইরে খুব সম্মানত, এবং বাইরে যেটা কো এইটাই। তো তখন তাদের হিসাব টিসাব নিয়ে একটু বেজাল হইল। পরে আমার জানালো, কাকা আমি তো এত টাকা কামাই করছি বিদেশ, জমি জামা কিনছি। না, জমি জামা তো ফেস টেস লাগাইয়ে রাখছে, আমার টাকা পয়সার দামি চাইলে হিসাব দিতে পারবে না। বাবারে তগো এটা হইলে তগো ব্যাপার তোর আগে বলছে, এটা কী কর, তোর বাপ আছে যেহেতু। তো বাবা তো বাইয়ে যেটা কো এটাই, বাইয়ে যদি কই না বৈশা থাকেন, বাবায় বয়ে থাকবো একের সারা রাত। কিন্তু আমি সঠিক কথাটা কইলেও আমার বাবা বিশ্বাস করবে না, কামাল কইলেও বিশ্বাস করবে না। কিন্তু বড় ভাই যেটা করে, মা বাবা ওইটাই শুনবো। এটা সত্য হোক আর মিথ্যা হোক আর যেটাই হোক। এটা আবার কোনো একটা দরবার কোনো দূরের মানুষ আনলে ওরা ভাবে কি যে বাবা যেহেতু কইতেছে, ওই ফোলার কথায় সঠিক কইতেছে, আসলে সম্পূর্ণ অন্যায় ওই ছেলেকে ওইটাই ধরে নেয়। আসলে তো দূরের মানুষ আর জানে না, কত এলাকার মানুষই কিছু জানে তাদের ব্যাপার স্যাপারটা। আর দ্বিতীয় কথা হইল, এটা নিয়ে তাদের প্রতিহিংসা। তার বিল্ডিংয়ের জায়গা আবার তার ভাইয়ে আবার তার ভাবির নামে দিয়ে দিছে, আর তারটাও একটু এদিক সেদিকে আছে। এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা শরীফ মাস্টার কিন্তু এটা যদি সংশোধন করে ভাই এটা মিলাই জিলাই দিয়ে দেয়, নে ভাই তখন যেটা হক যেটা তো করে দিয়ে দিলাম, আর আমার যেটা আমি নিয়ে গেলাম, আমারটা আমি তো ভাবিরই দেই না, আর যারে অন্য আরেকজনকে দেই, এটা কার সাবজেক্ট না, এটা আমারটা। এর আবার একটা কি সন্তানাদি নাই, তো একটা মেয়েই না পালে এমনে। আর দ্বিতীয় কথা হইলে যে বাগিনা কিন্তু বড় মামুর পক্ষ হইয়া যান, বলতেছি বড় মামার পক্ষ হইয়া যান, এটাও তাকে মামা, এই দুজন মামা, উনিও মামা। কিন্তু তারা ওই বাগিনারা কিন্তু ওই মামার পক্ষ হইয়া এই মামা করে মারছে। আসলে এটাকে মোটেও ঠিক না। এখন ওই মামায় বালা কোনো সময় আবার এই মামা খারাপ হইতে পারে, এটা বাগিনাও ভুল, তাকে লেখাপড়ার একটু কম, এই জন্য তারা বুঝতেছে না ব্যাপারটা। আর আজকের যে ঘটনাটা আমি সকালে গেছি অম্বরপুর বাজারে, আমার একটা দরকারে, ওইখানে গিয়ে আমার মেয়ে একটা হাসপাতালে নিয়ে গেছি। তারতে দুধ বেচে আইতেছে, আমি দেখছি তাদের ওই পূর্বের যে টাকা পয়সার লেনদেন ব্যাপার নিয়ে কথা তর্কাতর্কি করতে গিয়েই তারা আসতে আমার ভাইয়ের বড় বাতিজার যে বিপক্ষ যে
শরীফ মাস্টার ওনার গাড়া দিয়ে গিয়ে তাদের গেটি দিয়ে ঢুকতে হয় এবং আমার বাতিজি ওই তাকে ভাগিনা তাকেও ইয়াডায় সামনে থাকে তারা এই দৈরায় এই কথার গিরে সামনের দিকে বাল্লি গিয়ে রে এটা নিয়ে তর্ক খরচ গিয়ে রে এই সেই কেন এটি তাদের মধ্যে কথা কাড়াকাড়ির কইয়া তার মায়ের ফিট করলো কোবাকুবি লেগে গেলেছে। তখন আমার কাছে ফোন গেল যে কোবাইছে ওই যে বাঘিনা আর কেউ মাস্টার মিল্লা জামাল মাস্টার, হ্যাঁ তারা এই মাইর ধর তাগর করলো।